হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি প্রিয়া কিচেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল পনিরের কাবাব। এটি বানাতে আমাদের যা যা লাগছে তা হলো লাগছে নারকেল কোড়া, আর লাগছে পনির, আর একটু ময়দা, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা, আর লাগছে কাসুন্দি, আর একটু লঙ্কা গুঁড়ো, আর লাগবে একটু ঘি। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেলে তারপর আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। আর আমি এখানে কিন্তু যতটা পনির দেব ততটা কিন্তু নারকেল কোড়াও দেব। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। যতটা নারকেল কোড়া নিয়েছি ততটাই আমি পনির নিয়ে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দেব। লবণটা কিন্তু খুব বুঝেই দিতে হবে, কাসুন্দিতেও লবণ আছে, তাই লবণটা একটু বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি একটু রেড চিলি। যে যেমন ঝাল খান সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাসুন্দি। তারপর আমি একটু মিশিয়ে নেব সবগুলো। কাসুন্দিটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাবাবটি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এরপর আমি দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, আর আমি যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি ততটাই কিন্তু ময়দা দেব। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর 3 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। জল একটুকুও আমি দেব না, এতে আমার মাখা হয়ে যাবে। খুব ভালোভাবে মেখে নেব এটাকে আমি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজে এটা আমি বানিয়ে দেখিয়েছি। বেশি কিছু লাগে না বানাতে, আর খুব সময়টাও কিন্তু কমই লাগে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এগুলোর মধ্যে শেপ দিয়ে নেব। কাবাবের শেপ দিয়ে নেব আমি। এবার একটা একটা করে বানিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি এরকম শেপ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। এগুলো সব বানানো হয়ে গেলে আমি ভাজাটা দেখিয়ে দেবো আপনাদের। আর আমার এগুলো 10টা মতো হয়েছে।
এবার আমি প্যান বসিয়ে নিচ্ছি, আর আমি দিয়ে দেবো একটু ঘি। এটা সাদা তেল, সর্ষে তেল দিয়েও ভাজা হয়, কিন্তু আমি একটু ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে টেস্টটা ভালো হয়। সবগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। তারপর আমি লো ফ্লেমে ভাজবো এগুলো। এটা লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। পনির আছে, আমি এটার মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা করে উল্টে দেবো। ব্রাউন কালারটা হয়েছে। সবগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর একবার আমি উল্টিয়ে দেবো সব। একটা পিঠ হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন একটা দিক করে হয়ে গেছে, আর একটা দিকে আমি একটু ভেজে নিচ্ছি। সবগুলোই উল্টিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভাজা হয়ে গেছে, আর এই চারটে একটুখানি উল্টে দিচ্ছি। সবগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার প্লেট করে দিচ্ছি। Thanks for watching. Please subscribe our channel for more videos. Bye bye.